এই মামলা মেরিটটা বিকজের কাছে ভ্যালুলেস মনে হওয়াতে এই মামলাটা আজকে অব্যাহত দিয়েছেন। সন্ত্রাস দমনের মামলাটা আজকে খারিজ করে দিয়েছেন। সমস্ত আসামি এই মামলাটাকে অব্যাহত পেয়ে যাবে। কক্সবাজারে এটা নিয়ে পুলিশ বাদী হয়ে 3টা মামলা হয়েছিল। একটা মামলা হত্যা মামলা, একটা বিস্ফোরকের মামলা, একটা সন্ত্রাস দমনের মামলা। 3টা মামলার মধ্যে আজকে একটা মামলা তারিখ ছিল জেলা ও দায়রা জজ আদালতে। সন্ত্রাস দমনের আইনটা হচ্ছে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চার্জশিট আসার পরে স্যাংশন লাগবে, এটা অ্যাকসেপ্ট করবে। তো এটা স্যাংশনের জন্য এই মামলা চার্জশিট আসা অবধি আজ পর্যন্ত ছিল। তো তৎকালীন গভর্নমেন্ট এটা স্যাংশন দিতে ব্যর্থ হয়েছেন, তৎকালীন যারা গভর্নমেন্ট সেই আমলে চার্জশিট। তো আজকে মামলার তারিখ ছিল, আমরা হিয়ারিং করেছি। তো বিজ্ঞ আদালত দেখলেন যে দীর্ঘ সময় স্যাংশন না আসাতে, তো স্যাংশন দিতে গভর্নমেন্ট ব্যর্থ হওয়াতে, তো এই মামলার সমস্ত তথ্যাদি বিজ্ঞ আদালত ইউজ করে পর্যালোচনা করে দীর্ঘক্ষণ শুনানি করে এই মামলার মেরিটটা বিজ্ঞদের কাছে ভ্যালুলেস মনে হওয়াতে এই মামলাটা আজকে অব্যাহত দিয়েছেন। সন্ত্রাস দমনের মামলাটা আজকে খারিজ করে দিয়েছেন। সমস্ত আসামি এই মামলাটাকে অব্যাহত পেয়ে যাবে। ওখানে শতাধিক ছিল। আজকে যেটা মামলা ছিল ওই মামলার মধ্যে তো আমাদের কক্সবাজার আদালত অনেক লয়ারও আসামি ছিল, অনেক লয়ার বিজ্ঞ লয়ারও আসামি ছিলেন। ওখানে অ্যাডভোকেট আমির হোসেন সাহেব, আমাদের অ্যাডভোকেট গোলাম ফারুক কাইসা, তারপর সরিবুল্লাহ বাহাদুর। আজকে যেটা আজকে ছিল সন্ত্রাস দমনের মামলাটা, এটি আজকে ছিল। এই মামলাটা আজকে শেষ হয়েছে।